অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধুমাত্র ওনারা মানে ওনাদেরকে একটা লেবেল লাগাতে পেরেছে যে ওনারা বিরোধী দলের প্রতি সহানুভূতিশীল, তৎকালীন সরকারের বিরোধী দল। এবং এইটা যে এই মাত্রায় পৌঁছে গিয়েছিল আমরা নিজেরও জানতাম না, আমি অন্তত জানতাম না। এইভাবে হয়রানি, এইভাবে জাস্ট বিকজ মানে ডাউটেড টু হ্যাভ বিন সাবস্ক্রাইবিং টু দ্য পলিটিক্যাল পার্টি ফান্ড, এরকম অভিযোগ এনে ওনাদেরকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। আমরা এমনও ক্লায়েন্ট পেয়েছি ওখানে যারা ব্যাংকের বড়োয়ার 16 বছর 17 বছর জেল খেটেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে রেখে দেওয়া হয়েছে। তাদেরকে নির্বাচনে অংশ নিয়েছেন বলে এই 18 নির্বাচনে তুলে নিয়ে গিয়ে প্রথমে আয়নাঘরে রাখা হয়েছে, পরে 2 বছর 3 বছর জেলে রাখা হয়েছে। সো এই নতুন নতুন জিনিসগুলা ক্রিয়েট হয়েছে। আমার বারবার ভাবি, একদিকে যেমন ভাবি যারা নিষ্পেষিত হয়েছে বিগত সরকারের সময় অত্যন্ত ডিসক্রিমিনেটেড হয়েছে, আরেকটা জিনিস আমি ভাবি এত ভালো ভালো উদ্যোক্তারা কেন রাজনীতি করবে, কিংবা ব্যবসায়ীরা কেন রাজনীতিতে সম্পৃক্ত হবে। এইটা নিয়ে কিন্তু একটা বৃহৎ গবেষণা হওয়া উচিত, যেটা আমরা আলোচনা করতে পারলাম না। আমি শুধু ওই যে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমি শুধু শুনি তাদের কথা, আর আমি ভাবি ওদের আলোচনার প্রেক্ষিতে আমাদের কমিটিতে আমি খালি এত এত ব্যবসায়ী তারা নিগৃহীত হয়েছেন শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের জন্য। আমি আবার উল্টা দিকেও ভাবছিলাম, ব্যবসায়ীদেরকে বাংলাদেশের মতো দেশে তারা যখন পুঁজি সংবর্ধনে কাজ করবে নাকি পার্লামেন্ট মেম্বার হবে, কেন পার্লামেন্ট মেম্বার হইতে হবে তাদেরকে, কেন তাদেরকে রাজনীতি করতে হবে? দিস মাস্ট বি ইনভেস্টিগেটেড এবং দে মাস্ট বি কোশ্চেনড ইনফ্যাক্ট, এবং উনি এটার ভালো উত্তর দিতে পারবে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা একটু আগেই বলছিলাম, হি ইজ অলসো বিজনেসম্যান, নাথিং রং উইথ দ্যাট মম রাইট? এটার উত্তর উনি ভালো দিতে পারবে। কিন্তু আমার মনে হয়েছে এই যে দেখেন, একজন আমাকে বলল 16 বছর জেলে ছিলাম, একজন আমাকে বলল আমাকে উল্টা দিক থেকে ঝুলিয়ে দিয়েছিল, একজন তার পিঠের ছবি দেখালো, মানে অগাস্টের কাটোবারের পরে এই গাজীপুর বেল্টে ওই ছেলে আমেরিকাতে পড়ে এসছে না কানাডা থেকে, ভুলে গেছি, সেই ছেলের পিঠের ওই ছবি দেখলেই আপনার কান্না এসে যাবে। মানে কি টর্চার, মানে এই যে মব অ্যাটাক, ওইটা 5 আগস্টের পরের ঘটনা। আচ্ছা, কি মানে কি রকম, মানে প্রচণ্ড তাকে পিটিয়েছে। সে যে বেঁচে উঠতে পেরেছে, হি কুড কাম ব্যাক ফ্রম দ্য হসপিটাল,